সবাই অনুভব করেছি কীভাবে গরম পড়েছে। বিশ্ব উষ্ণায়ন যেভাবে হচ্ছে, আমরা গাছ দিয়ে মানুষকে সতর্ক করলাম। মুখ হয়ে উঠেছে রূপক, সে প্রতিবাদের মুখ কিংবা সামাজিক মুখ। রূপক এখন রাজারহাটের গৌরাঙ্গনগর এলাকার উঠতি মুখ। রাজনীতিকে সামাজিক কাজে লাগানো এবং জোর দেওয়া, এই ঘটনাকে পুষ্ট করছে বারে বারে তার উদ্যোগের মাধ্যমে। তৃণমূল কংগ্রেসের ছাত্র রাজনীতি থেকে এসে এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করছে রূপক সরকার এবং সে সবার আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার দেওয়াই হোক কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে তাদের উৎসাহ দেওয়া। সম্ভবত রূপকই রাজারহাটে প্রথম আজ ছায়ানীর এবং রামকৃষ্ণ লক্ষণপল্লী স্মৃতি সংঘের পরিচালনায় গৌরাঙ্গনগরের ঢালাই ব্রিজের কাছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা দিলেন। সেই সঙ্গে চারাগাছ বিতরণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আর্জি রাখলেন। একজন ক্যান্সার রোগীকে আর্থিকভাবে সাহায্য করা হয়। রূপক অনেকের মাথা ব্যথার কারণ হলেও এই সংবর্ধনা সভায় এসে অতিথিরা রূপকের প্রশংসাই করলেন। এরকম একটা প্রান্তিক এলাকায় এরকম ভাবনার জন্য এই অনুষ্ঠানে আসেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য আফতাবউদ্দিন, জ্যাংরা হাতিয়ারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ঘোষ সহ বেশ কয়েকজন পঞ্চায়েতের সদস্য ও অন্যান্য নেতৃত্ব। সকলেই অভিনন্দন জানালেন রূপককে। রূপক সরকার বলেন, ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব। সারা বছর এমন বহু সামাজিক কাজের মধ্যেই আমরা থাকি। সংগঠন করি, আমরা তো দল করি সেটা অন্য বিষয়। যারা আমরা ক্লাব সংগঠন করি, আমরা মানুষের প্রতি দায়বদ্ধ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকি। ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া এটা আমাদের প্রথম কাজ। আমরা সরকারের ব্যবস্থাপনায় এই সুন্দর অনুষ্ঠানটা এবারে অনুষ্ঠিত হয়েছে। সরকার এবারে শুধু নয়, প্রায় প্রত্যেক বছরেই ও এরকম সামাজিক কর্মসূচি বিভিন্নভাবে নেয়। ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার বিতরণ করেছিল এইখান থেকে, এবং লাস্ট বেশ 5-6 বছর ধরে এই প্রোগ্রামগুলো ও করছে। রূপক সরকার একটা সামাজিক ছেলে, খুব ভালো ছেলে, লেখাপড়া জানা ছেলে। ও এই বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য এই প্রোগ্রামটা করে, খুব ভালো লাগে। এবং তার প্রোগ্রামে আমি সবসময় চেষ্টা করি সময় পেলে আসবো এবং এই ছাত্রছাত্রীদের পাশে থাকতে হবে। এটা যারা আমরা ক্লাব সংগঠন করি, আমরা তো দল করি সেটা অন্য বিষয়। যারা আমরা ক্লাব সংগঠন করি, আমরা মানুষের প্রতি দায়বদ্ধ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকি। ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া এটা আমাদের প্রথম কাজ। আমরা যারা ক্লাব সংগঠন করি এবং পাড়ায় যারা আমরা থাকি, বয়স্কদের নিয়ে সবসময় আমরা আলোচনা করি। ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে হবে, আগামী দিনে পাড়ার মান উজ্জ্বল করবে তারা, এবং বাবা মা ভাই বোন এলাকার মানুষের মুখ উজ্জ্বল করবে। আমরা এটাই আজকে মানুষকে থেকে বলি, আমরা করে থাকি। আমরা এটা মিডিয়ার আড়ালে করলাম, বললেন বলে বললাম, এটা আমরা ক্লাব থেকে সবসময় করে থাকি। আমরা ক্লাব থেকে মানুষের বাড়ি চাল পৌঁছে দিই, এমন মানুষ আছে আমাদের ক্লাবের লিস্ট আছে। তাহলে আমরা ক্লাব থেকে প্রতি মাসে চাল পৌঁছে দিই। এগুলো আমরা প্রকাশ করতে চাই না, আপনারা বললেন বলে আজকে এত বার্তা আমরা বরাবরই দিয়ে আসছি। এবারেই তো সবাই অনুভব করেছি কীভাবে গরম পড়েছে। গ্লোবালাইজেশন আপনারা দেখেছেন কীভাবে বিশ্ব উষ্ণায়ন যেভাবে হচ্ছে, আমরা গাছ দিয়ে মানুষকে সতর্ক করলাম এবং ছাত্রছাত্রীদের বললাম যে গাছটা লাগাতে হবে। যাদের বয়স এখন 18, তাদের বয়স যখন 40 হবে, গাছটারও বয়স কিন্তু 40 হবে। আমরা গাছ থেকে অক্সিজেন পাবো এবং আমরা যেটা কার্বন ডাই অক্সাইড ছাড়বো, গাছ কিন্তু সেটা গ্রহণ করবে। আমরা কিন্তু ছাত্রছাত্রীদের এটা বললাম।